আমরা তাকে সসম্মানে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন স্যার। শ্রী পরেশ চন্দ্র দাস মহাশয়, আপনি আসন গ্রহণ করুন। আপনারা সকলে আসন গ্রহণ করুন। আছেন অন্যান্য বিশিষ্ট শিক্ষক, প্রধান শিক্ষক মহাশয়গণ। মঞ্চে আসুন, বরণ পর্ব শুরু করুন। আমাদের আগে এখানে চলে আসুন আমাদের শিক্ষক, বিশিষ্ট শিক্ষক বর্গ। আপনারা বিশেষ হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় কাশীকান্ত বেলা, এরপরে বরণ করে নেওয়া হচ্ছে বিদ্যালয় প্রেসিডেন্ট মাননীয় সদানন্দ সরকার। তুমি সহযোগিতা করবে এরপরে ব্যাস এবং উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রেসিডেন্ট মাননীয় সদানন্দ সরকার মহাশয়কে। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত কম বেশি ইংরেজি বাংলা ব্যাকরণ প্রণেতা এবং বহু গ্রন্থ প্রণেতা মাননীয় পরেশ চন্দ্র দাস, যাকে আমরা সংক্ষেপে পিসি দাস বলেছি। বিধানসভার বিধায়ক সম্মাননীয় বিমান এরপরে বরণ করে নেওয়া হচ্ছে চন্দ্রমান হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মাননীয় পীযূষ কান্তি হাজরা মহাশয়কে। ওনাকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপর বরণ করে নেওয়া হচ্ছে হালুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক, এলাকার অত্যন্ত পরিচিত ব্যক্তি মাননীয় বরুণ ভট্টাচার্য মহাশয়কে। আমাদের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় সুকুমার জানা মহাশয়কে। এরপরে উত্তরীয় সৌগত নন্দী, উনি ধাতরা বিজিএস হাই স্কুলের শিক্ষক, তাকে বরণ করে নিচ্ছে। চট্টোপাধ্যায়কে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী। এরপরে বরণ করে নেওয়া হবে এলাকার বরিষ্ঠ শিক্ষক সম্মানীয় বরণ করে নিচ্ছে। শিক্ষক শ্রী কল্যাণ শাসমল মহাশয়, আমাদের আজকের সভার অতিথিবৃন্দকে। স্নেহ ছাত্রছাত্রীরা, আমাদের পূর্ব নির্ধারিত আমাদের অনুষ্ঠানে আজকের বিশিষ্ট অতিথিবর্গ অনেক আছেন। সবারই স্কুল আছে, এলাকার সব সম্মানীয় হেডমাস্টার মশাইদের আমি নিমন্ত্রণ করেছিলাম। হয়তো সবাই এসে পৌঁছাতে পারেননি বা পরে একটু আসবেন, আমি আশা রাখছি। আজকে যারা এসেছেন আজকে আমাদের এই 60 বছর পূর্তির উৎসবকে যে সমস্ত অতিথিরা তাদের গৌরবময় উপস্থিতি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি তাদের প্রথমেই সুস্বাগতম জানাই এবং সকলকে আমার যথোপযুক্ত প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি মাইক্রোফোন আমাদের বিদ্যালয়ের শিক্ষক অমিতাভ হালদার মহাশয়ের হাতে তুলে দিচ্ছি। আজকে মনে রাখতে হবে
যারা এসেছেন ছাত্রছাত্রীরা, তোমরা একটা কথা শোনো, তোমরা কথাগুলো শোনো, তোমরা নিজেদের মধ্যে চুলোচুলি করো না, চুপচাপ শোনো। এখানে যারা এসেছেন, যাদেরকে আমরা অনেক সময় লেখক হিসেবে বইয়ের পাতায় রেখেছি, তাদের অনেককে আজকে আমরা বাস্তব রূপে সামনে থেকে দেখব, তাদের কণ্ঠস্বর শুনবো, তাদের কাছ থেকে অত্যন্ত রসালো কথাবার্তা, পিসি দাসের কাছ থেকে তার ভেতরে কত মজা আছে, কত সমাজ শিক্ষামূলক কথা আছে, তোমরা একটু মন দিয়ে শুনবে। হয়তো স্যার বেশিক্ষণ কথা বলবেন না, বয়স হয়েছে ওনার। আছেন মাননীয় পীযূষ বাবু, উনি শুধু চন্দ্রকোনা হাই স্কুলের হেডমাস্টার মশাই নয়, উনি ভাই বোন, শিক্ষক শিক্ষিকা এবং আমার সকল প্রিয় সকল উপস্থিত বৃন্দদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং প্রণাম। আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এবং প্রণাম জানিয়ে আমি আমার গান আজকে শুরু করছি। সকলকে নমস্কার।
আজকে কৈলাসচন্দ্র সাধুকা এই শ্রীরামপুরে যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ের 60তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ দুদিনের যে অনুষ্ঠান চলছে, এত সুন্দর একটু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাবো এই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় কল্যাণ শাসমল মহাশয়। আজকের এই সম্মানিত মঞ্চে যে সমস্ত বিশিষ্ট মানুষ গুণীজন উপস্থিত আছেন, তাদের মধ্যে উল্লেখ্য বিশিষ্ট শিক্ষক আপনারা সবাই জানেন মাননীয় শ্রী পরেশচন্দ্র দাস মহাশয় আছেন, ধাপধারা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী কাশীনাথ বেরা মহাশয়, হারুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় বরুণ ভট্টাচার্য মহাশয়, চন্দ্রবান হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী পীযুষকান্তি হাজরা মহাশয়, প্রাক্তন শিক্ষক মহাশয় যিনি আছেন শ্রী সুকুমার জানা মহাশয়, শ্রী সনৎ কুমার চ্যাটার্জি মহাশয়, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় সদানন্দ সাধুকা মহোদয়, এবং বিশেষ করে পুরসুরার মানুষের কাছে এটা অনেক দিনের পুরনো একটা স্কুল, যেখান থেকে বহু কৃতি ছাত্রছাত্রী আজকে এখানে পড়াশোনা করে অনেক বড় হয়েছে এবং বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় আছেন এবং স্কুলের নাম উজ্জ্বল করেছে। যারা আজকে আমার সামনেও বসে আছেন, এখান থেকেও অনেক ছাত্রছাত্রী তারাও আগামী দিনে বিশেষ জায়গায় গিয়ে সমাজের মুখ উজ্জ্বল করবে এই আশা রাখি। এই স্কুলের বিষয়ে কিছু কাজের বিষয়েও এই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে আলোচনা এবং চর্চা হয়েছে, যেটা এই 60তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আগেই হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু একটু ডিলে হয়েছে কিছু কাজের জন্য। তবে আগামী হয়তো কিছুদিনের মধ্যেই আমরা স্কুলের যে কাজ আমি করব বলেছি সেই কাজ করবার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ এবং সেটাও খুব তাড়াতাড়ি আমরা শুরু করব এখানে। বাকি গতকাল থেকে যে আমাদের এখানে অনুষ্ঠান চলছে প্রত্যেকটা অনুষ্ঠানই উল্লেখযোগ্য। সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, বিভিন্ন ধরনের, এই যে একটু আগে ছোট্ট বোন যে উদ্বোধনী সঙ্গীত গেয়ে গেল, এত সুন্দর গান করেছে। তো এরকম অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছে। তো আমি সবাইকে বলবো, যারা এখানে উপস্থিত আছেন বিশেষ করে ছাত্রছাত্রীরা, আগামী দিনে তোমরাও আরো ভালো করে পড়াশোনা করো এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করো, এই আশা রাখি। বাকি সবাইকে আবার একবার আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। একটু আগেই প্রধান শিক্ষক মহাশয় যে কথা বললেন যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও যেমন চলতে থাকবে তেমনি এনাদের কথাও আমরা শুনব। সেই হিসেবে চন্দ্রভান হাই স্কুলের নমস্কার, উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি এই বিদ্যালয়ে আসতে পেরে অত্যন্ত গর্ব অনুভব করছি আমার ভাতৃপ্রতিম প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ কুমার শাসমল মহাশয়ের আমন্ত্রণে, এবং তার সাথে এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি মহাশয়। তার কথা শুনেছি প্রধান শিক্ষকের মুখে বহুবার, বিদ্যালয়ের প্রতি তার আগ্রহ, বিদ্যালয়ের ভালোবাসা, আর সর্বোপরি আমি যখন বাঁধের মধ্যে, দামোদরের বাঁধে গাড়ি পার্কিং করছি, আমার কণ্ঠ, একটা সুন্দর কণ্ঠ শুনলাম
যে কণ্ঠটা আমি বহুবার শুনেছি, যার পরিবারের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ আছে, যে কণ্ঠ আমরা বেতারে শুনেছি, সেই অমিতাভ হালদার, তাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রায় 20 বছর পর ওনাকে দেখলাম। যাই হোক, ওনার সাথে আলাপ হলো, আবার দেখা হলো। অমিতাভ হালদারের পিতা স্বর্গত অশোকবাবু, তিনি প্রথিতযশা শিক্ষক ছিলেন। ওনার মা দীপালিদি আমার সহকর্মী ছিলেন। আমি বালিগড়ি অধরমণি দত্ত বিদ্যা মন্দিরের সহকারী শিক্ষক ছিলাম। সেই সময় ওনাদের বাড়িতে এসেছিলাম, সম্ভবত অমিতাভবাবুর বিয়ের অনুষ্ঠানে। যাই হোক, বহুদিন পর আবার দেখা পেলাম। আর মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় ডক্টর পিসি দাস, আমার পিতৃতুল্য, তার পরমপদ কমলে শতকোটি প্রণাম নিবেদন করে, আর যেসব অতিথিবৃন্দ আছেন, ধাপধারা স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক, হারুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মণ্ডলী, এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ছেলে মেয়েদের আমার স্নেহাশিস জানিয়ে এই মহতি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমার নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই। পারিবারিক সম্পর্কে রবীন্দ্রনাথ, পরিব্রাজক রবীন্দ্রনাথ ও বিদেশি বন্ধুরা, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ব্যষ্টি ও সৃষ্টি, রবীন্দ্রনাথ রানু ও ওকাম্প, রবীন্দ্রনাথ দ্বন্দ্ব ও সন্ধি, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ও শ্রীনিকেতন, রবীন্দ্রনাথ আন্না তারফার, কাদম্বরী ও মৃণালিনী, বিশ্বপথিক রামমোহন, শ্রীরামকৃষ্ণ জীবন ও কথামৃত, রামকৃষ্ণের গল্প ও কথা প্রসঙ্গ, যুগাবতার শ্রীরামকৃষ্ণ জীবন প্রাচ্য ও পাশ্চাত্য দৃষ্টিতে, চিরযুবা বিবেকানন্দ, অনির্বাণ আলোক শিখা নিবেদিতা, অনন্য বিদ্যাসাগর ও বাংলার নবজাগরণ, রামায়ণ ও সমাজ এবং অন্যান্য প্রবন্ধ, আলোর পথিক, সারা বিশ্বের সেরা মনীষীগণ, রাজা রামমোহন, নাট্যায়ন, উনি নাট্যায়ন পর্যন্ত করেছেন রাজা রামমোহন তার জীবনীটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাট্যায়ন, বিবেকানন্দ নিবেদিতা নাট্যায়ন, অন্ধকার কমিশ্রার ভাষা, এটা সম্ভবত কবিতার বই স্যার,
অন্ধকার তমিশ্রার ভাষা সম্ভবত কবিতার বই। পিসি দাসের আধুনিক কবিতা বাইলিঙ্গুয়াল, কবিতার আম দরবার, এক কথায় প্রকাশ শব্দাভিধান, চরিতাভিধান, হাসির ফোয়ারা, শিবলালের দপ্তর, নানা স্বাদের গল্প স্বল্প, এগুলো আমি কয়েকটি মাত্র পড়লাম এবং পড়তে পড়তে আমি যেমন ক্লান্ত হয়ে পড়লাম, আপনারা হয়তো শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়লেন। কিন্তু এর বাইরেও ইংরেজি বই, যেটির কথা না বললে নয়, আমরা তো প্রায় প্রত্যেকেই ওনার ওই অ্যাপ্লাইড যে ইংলিশ গ্রামার, এটা পড়ে বড় হয়েছি। একটু আধটু যে ইংরেজি শিখেছি তা ডক্টর পিসি দাসের কল্যাণে। আমি শুধু একটি ঘটনার উল্লেখ করে আমি ওনার কথা আমাদের কাছে শোনানোর জন্য আহ্বান জানাবো। সেটা হলো, আমি সংগঠনের নাম এখানে বিবেচ্য নয়, একটি সংগঠনের পক্ষ থেকে আমরা ওনাকে আমাদের ভাষা দিবসে, না ওটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে, আমরা আমাদের গর্বের বাঙালি হিসেবে ওনাকে সম্মানিত করতে ওর বাড়ি গিয়েছিলাম। যখন আমি সংগঠনের কাছে ওনার নামটি প্রস্তাব করি, তখন একেবারে অল্প বয়সী যুবক ছেলেরা কেউ কেউ লাফিয়ে ওঠে, কোন পিসি দাসের কথা বলছেন? আমরা যার বই পড়ে, তাদের বাড়ি কোথায়, যাদের কথা আমি বলছি, তাদের কারোর বাড়ি চন্দননগর, কারোর বাড়ি হাওড়া, কেউ বা কলকাতায় থাকে, তারা ওই জায়গা থেকে বাইক নিয়ে, কেউ স্কুটি নিয়ে তারা খানাকুলে স্যারের বাড়িতে পৌঁছে গিয়েছিল যে আমরা সেই মানুষটিকে সম্মানিত করব যার লেখা ইংরেজি ব্যাকরণ বই পড়ে আমরা বড় হয়েছি, একটু আধটু ইংরেজি শিখেছি। এখন সেই মানুষটিকে আমরা সশ্রদ্ধভাবে আহ্বান করছি, তার কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেব। ডক্টর শুনে ভাবলে যাবে না, জোর করে কারো রক্ত নেবে না ওরা। এবং তোমরা যারা যেখানে বসে আছো, চুপটি করে বসে একটুখানি কথা শুনে নাও। এই যে জায়গা, এই জায়গাটার নাম আকড়ি শ্রীরামপুর। আরেকটা শ্রীরামপুর আছে, শেওড়াফুলি শ্রীরামপুর, জানো? তার থেকে একটু আলাদা রকমের। বলছি আমাদের সায়েন্স এক্সিবিশনটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দাও। আমাদের সায়েন্স এক্সিবিশন পক্ষটা কিছুক্ষণ। কর্ম, ধর্ম আর বর্ম, তিনটে শব্দ। কি তফাৎ জানো? আকৃতিতে তফাৎ। কর্ম যখন লিখবে, ক লিখতে গেলে তার পাশে আকৃতি দিচ্ছে। সেইটা যখন ধর্ম হবে, তখন সেই আঁকড়িটা মাথার ওপরে দিয়ে দাও, তাহলে আর কর্ম ধর্ম কিছু থাকবে না, সেটা হয়ে যাবে বর্ম, আত্মরক্ষার বর্ম। এই হচ্ছে আঁকড়ির মহিমা। একদিকে শেওড়াফুলির কাছে শ্রীরামপুর, আর তোমাদের এই যে শ্রীরামপুর, এটা আকড়ি শ্রীরামপুর। এখানকার মানুষজন, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সবাইকে এই আকড়িটার ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আকড়ি পাশে বসালে কর্ম, মাথায় তুললে ধর্ম, আর একেবারে তুলে দিলে বর্ণ, তাই না? এবার যে কথাটায় আসি একটু আগে, এই বিদ্যালয়ে যিনি সভাপতি সদানন্দ সাধু খান, তার সঙ্গে একটু কথা হচ্ছিল, যার নামে এই স্কুল, কৈলাসচন্দ্র সাধু খান। তো তার স্মৃতিতে স্কুল প্রতিষ্ঠা করেছেন তাদের বংশধরগণ। আমি বলছিলাম সদানন্দ আর আমার প্রাক্তন ছাত্র, এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক কল্যাণ শাসমল, যে এদের এই বংশধর, যারা কৈলাসচন্দ্রের বংশধর, যাদের চেষ্টায় এই স্কুল স্থাপিত হয়েছে তখনকার দিনে। এখনকার মতো এত সরকারি সাহায্য ছিল না। যারা শিক্ষানুরাগী ধনী ব্যক্তি, তাদের পৃষ্ঠপোষকতায় সব স্কুল গড়ে উঠেছে। তাদের পরিবারে, যাদের চেষ্টায় এই স্কুল স্থাপিত হয়েছে, এবার কি আরেকটু ভালো শোনা যাচ্ছে, তাই তো? তো তাদের
ভেতর থেকে তাদেরই বংশধরদের স্থির করতে হবে যে দুটি আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা যদি করা যায়, তাহলে এখন তো আমরা সব কিছু ভুলে যাই, এই ভোলার জায়গা থেকে স্মৃতির জগতে ফিরিয়ে আনতে হবে। তো আজকের এই যে অনুষ্ঠান, এটা এমনিতেই দেরি করে শুরু হয়েছে এবং চলছে। আমি সেই জন্যেই প্রথমে বলে রাখছি, আমি বেশিক্ষণ সময় নেব না। তবে তার মধ্যে তোমাদের তোমাদের কাছেই আগে গল্পটা একটু পড়ে শোনায়। নিশ্চয়ই গল্প শুনতে সবারই ভালো লাগবে। ছোট্ট একটি গল্প, একে নাম চেয়েছি অনুগল্প। গল্পটির নাম বোঝার হেরফের। সেদিন ধ্রুবহরি পাল বলছিলেন, একটি স্কুলের ক্লাস 7-8-এর কিছু বদমাইশ ছেলেমেয়েদের জ্বালায় নিচু ক্লাসের ছাত্রছাত্রীরা অতিষ্ঠ। অভিযোগ শুনতে শুনতে কান ঝালাপালা হওয়ার জোগাড় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। স্কুলে একজন নতুন ম্যাম এসেছেন, ইনি নিশ্চয়ই এদের কীর্তি শুনেছেন। ছেলেমেয়েরা ভাবল ইনি বোধহয় নতুন রকমের কোনো শাস্তির ব্যবস্থা করবেন। ম্যাম বললেন, আজ আমি সেমিনার রুমে তোমাদের জয়েন্ট ক্লাস নেব। সেখানে সবাই জমায়েত হলে ম্যাম জিজ্ঞেস করলেন, বলো তো বোঝা মানে কি? একটি মেয়ে বলল, বোঝা মানে বুঝতে পারা। একটি ছেলে বলল, বোঝা মানে লোড বা লটবহর বা তল্পি তল্পা, যা বেশ ভারী, যা হাতে বা পিঠে বা অনেক সময় মাথায়ও বইতে হয়। ম্যাম বললেন, হ্যাঁ দুটোই ঠিক, তবে আজ আমি তোমাদের সেরকম কোনো বোঝা দেব না, বরং একটা মজার খেলা খেলব যাতে এই দুরকম বোঝার সমাধান হয়। তোমরা তোমাদের খাতা থেকে একটি পাতা ছিঁড়ে তাতে তোমাদের জীবনে এমন একটা দুঃখের কথা লিখবে যা তোমাদের মনকে সবচেয়ে বড় আঘাত দিয়েছে, যা তোমরা ভুলতে পারছো না। লেখার পর তোমরা কেউ নিজের নাম লিখবে না, লেখাটা ভাঁজ করে এই বাক্সে রাখবে। আমি এক একটা লেখা তোমাদের পড়ে শোনাবো। ম্যাম যখন সেগুলো পড়তে লাগলেন, তখন ছাত্রছাত্রীদের বুকের ভেতরে জমে থাকা কান্নাগুলো একে একে উঠে আসছিল অক্ষরের রূপ নিয়ে। সেগুলো শুনতে শুনতে ছাত্রছাত্রীরা কেঁদে ফেলছিল। কেউ লিখেছে তার বাবার জেল হয়েছে, কারো বাবা ঘুষ নেয়, কারো পরিবারে খোলাখুলি ড্রাগ নেওয়া বা মদ খাওয়া চলে, কারো মা তার বাবাকে ছেড়ে চলে গেছে, কারো সৎ বাবা তার ওপর নিপীড়ন চালায়, কারো মা বাবা নিজেদের মধ্যে অশান্তির জেরে তাকে পেটায়, কারো মা বাবা অন্যের সঙ্গে তুলনা করে তার রেজাল্ট নিয়ে খোঁটা দেয়। সব লেখা পড়া শেষ হলে ম্যাম বললেন, এগুলি হলো বোঝা, তোমাদের যন্ত্রণার বোঝা। আমি তোমাদের এই বোঝার বান্ডিলটা নিয়ে গেলাম, তোমরা হালকা হওয়ার চেষ্টা করো।
পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল হও। ছেলে মেয়েদের চোখে জল। ম্যাম বললেন, এবার বুঝলে তো, সবারই কিছু কষ্ট আছে, তোমরা আর কষ্টের বোঝা বাড়িও না। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। ম্যাম হয়ে উঠলেন মা, যিনি তার সন্তান তুল্য ছাত্রছাত্রীদের কথা, ছাত্রছাত্রীদের ব্যথা মুছিয়ে দিতে চাইলেন। আমরা কি কখনো একটিবারের জন্য বুঝতে চেষ্টা করি বাচ্চাদের মনের ভেতর কি ঝড় চলে, কেন তারা বুকের ভেতরে কান্নার সমুদ্র বহন করে? সব সময় ভাবতে হয় কি হলে কি হতো নয়, কি হলে কি হবে। তোমাদেরও সেই ভাবতে হবে কি হলে কি হবে। আর শেষে একটা কথা বলি, এই যে স্কুল, এখানে ছাত্রছাত্রীরা আছে, স্কুলে শিক্ষক শিক্ষিকারা আছে। শিক্ষক শিক্ষিকারা আসলে তো মানুষ গড়ার কারিগর, কিন্তু এখানে ওই একটা কিন্তুটা কি, সেটা হচ্ছে যে আমরা স্কুলে যেটা সিলেবাসের বন্ধনে আটকে পড়ি, তার বাইরেও একটু বেরোতে হবে। এই যে বললাম না, শিক্ষক শিক্ষিকারা মানুষ গড়ার কারিগর, তো তাদের প্রকৃত শিক্ষাটা কিভাবে হবে? যেটা স্বামীজি বলছেন, এডুকেশন ইজ নট আ বান্ডল অফ ইনফরমেশন that runs riot undigested in your brain. কিছু বদহজম করা তথ্য শুধু নয়, শিক্ষাটা হতে হবে মানুষ তৈরি করার শিক্ষা। এবং তাতে একটু আগে একটুখানি চমক বলেছে যে সঞ্চালক, আমি সেই কথাটা সূত্র ধরে একটু বলি যে এখানে অনেক স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন, তাদের বলি স্কুলের যে পাঠ্যপুস্তক তালিকা থাকে তাতে তো সেসব থাকতেই হয়, শেষে একটা অন্তত থাক মানবিক মূল্যবোধের শিক্ষা। তাতে যে কোনো প্রত্যেকটা ক্লাস অনুযায়ী যে কোনো এই রকমের একটা বই যেন পাঠ্যপুস্তক তালিকায় থাকে, লেখা থাকবে ওপরে মানবিক মূল্যবোধের শিক্ষা। তো অর্থাৎ সামনে পেছনে দুদিকের জন্যই বলি, অন্তত একটা বই সারা বিশ্বের সেরা মনীষীগণ, এই বইটা। আর বাচ্চাদের জন্য 5-6-এর জন্য আলোর পথিক রয়েছে। এই যে সারা বিশ্বের সেরা মনীষীগণ, এটা মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে পুস্তক তালিকা এবারে ইংলিশ বেরিয়ে গেছে, কিন্তু ক্লাসে বোর্ডে লিখে দিলেও চলতে পারে, যাতে আগ্রহী হয় ছাত্রছাত্রীরা এই বইটা অন্তত পড়তে। এর মধ্যে এমন সব মনীষী, সারা বিশ্বের সেরা মনীষীগণ। তোমাদের বলে আলভা এডিসনের নাম শুনেছ? যে বৈজ্ঞানিক সবচেয়ে বেশি বৈজ্ঞানিক আবিষ্কার করেছেন, তার জীবনের একটি ছোট্ট ঘটনা। সেটা কি জানো? একদম বাচ্চা ছেলে তিনি যখন, সেই সময় তার মায়ের কাছে, তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের প্রিন্সিপালের একটা চিঠি এলো। মা সেই চিঠিটা খুলে পড়ছেন আর তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। ছেলে জিজ্ঞেস করছে, মা প্রিন্সিপাল কি লিখেছে? মা বলছেন, লিখেছে যে তোমার মতো এত এত ইন্টেলিজেন্ট ছেলে তার স্কুলে নেই, সেজন্য তারা তোমাকে সেখানে পড়াতে পারবে না। আমি সেই আলভা এডিসনের কথা, কি অসাধারণ কথা। তিনি ফিরে এসে দেখেন তার সেই গ্রামের বাড়ির চাবি খুলে ভেতরে দেখেন
একটা খামের মধ্যে একটা চিঠি পড়ে আছে। চিঠিটা খুলে রহস্য ভেদ হলো। আলভা এডিসনের মা বলেছিলেন মিথ্যে কথা। কেন? ছেলেকে বাঁচাবার জন্য। সেই চিঠিতে লেখা ছিল, প্রিন্সিপাল লিখেছেন, তোমার মতন এমন গবেট ছেলে আমাদের স্কুলে নেই, ওই ছেলেকে আমাদের মাস্টারমশাইকে পড়াতে পারবে না। সেই চিঠিটা পড়ে যদি তার মা আলভা এডিসনের সেই ছেলেবেলায় নিজে না হাল ধরতেন আর তার পড়াশোনাটা যদি চালিয়ে যাওয়ার ব্যবস্থা না করতেন, পেতাম কি আমরা আলভা এডিসনকে? না। তাহলে বুঝতে পারছো, একদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকা আর বাড়িতে সত্যিকার অভিভাবক অভিভাবিকা, আর এই ছাত্র ছাত্রী। শিক্ষা মানে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই তিনটে বাহু, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা। এই তিনটে বাহুর যদি সত্যিকার মিলন হয়, তাহলে কি পাবো আমরা? আমরা পাবো সেই ত্রিভুজের ক্ষেত্রফল। উপস্থিতিতে আজ আমরা ধন্য। সর্বোপরি পিসি দাসের উপস্থিতি আমাদেরকে আজকে সমৃদ্ধ করেছে। আমি ভাবতেই পারিনি যে এই বয়সে উনি আমাদেরকে সময় দেবেন। আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বোধ হয় আমাদের ওই দিককার যারা আছি, আমরা তো সকলের শিক্ষক। আমি 1979 থেকে 85 সাল পর্যন্ত সেকেন্দ্রাপুর হাই স্কুলে পড়েছি ওনার ছাত্র হয়ে। স্যারকে আমার প্রণাম। স্যার প্রথমে যে গল্পটা বললেন, আমাকে কথা প্রসঙ্গে শুনিয়েছিলেন স্যার। আমরা ছোট গল্প জানি, উপন্যাস জানি, আর একটা গল্প জানি, সেটা হচ্ছে অনুগল্প। অনুপরমাণুর মতো অত্যন্ত ছোট, যার সৃষ্টিটা হয়েছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের হাত দিয়ে, কিন্তু তার ব্যাটনটা বেশি দূর দৌড়ায়নি। খুব বেশি লেখক এই অনুগল্প নিয়ে আর লেখালেখি করেননি। মাননীয় পরেশচন্দ্র দাস মশাই প্রায় 80 বছর বয়সে তিনি কলম ধরে 1 ডজন অনুগল্প লিখেছেন। তারই একটা গল্প উনি পাঠ করে শোনালেন। আশা করব স্যারের বই শীঘ্রই প্রকাশিত হবে এবং বিদ্যালয় লাইব্রেরিতে ওনার বই আমি অবশ্যই রাখবো। অত্যন্ত অল্প সময়ে আজকে আমরা ব্যস্ত। আজকে 5 দিনের ক্রিকেট দেখতে ভুলে গেছি, 50 ওভারের ক্রিকেট দেখতে ভুলে গেছি, T20 এসে গেছে, বড় বড় নোবেল তো আর পড়ার সময়ই নেই। আমরা নিশ্চয়ই অনুগল্পগুলো হাফ পাতা অবশ্যই পড়ে নিতে পারবো, এটুকু অন্তত আমাদের বিশ্বাস আছে। স্যারকে আমার প্রণাম। দীর্ঘায়ু হন। আমাদের সঙ্গে আমরা পেয়েছি মুক্তারপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং তার সঙ্গে এসেছেন সহকারী শিক্ষক মহাশয়। তাদেরকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেব। মুক্তারপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় দেবব্রত সিংহ রায়, তাকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে বরণ করে নিলাম। আর আমরা এখানে এসো মাস্টারমশাই আছেন। আর মাস্টারমশাই মেঘচাঁদ রায়, তিনি এসছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, তাকেও আমরা বিদ্যালয়ের তরফে বরণ করে নেব। আমরা অতিথি অভ্যাগতদের সমাগমে যে অনুষ্ঠানটি চলছে আছেন এবং অন্যান্য অতিথিবৃন্দ, প্রত্যেককে আমার শ্রদ্ধা জানিয়ে, স্নেহের ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে এবং বিদ্যালয়কে, শ্রীরামপুর কৈলাসচন্দ্র সাধুকা উচ্চতর বিদ্যালয়কে আমার কৃতজ্ঞতা জানিয়ে
আমি বিদ্যালয়ের অনুরোধে একটি কবিতা আবৃত্তি করছি। আমাদের এই বিদ্যালয় আমাদের গ্রামের গর্ব, এবং আজকে এই যে 60 বৎসর পূর্তি উৎসবের চলছে বিভিন্ন অনুষ্ঠান, আমরা এতে খুবই আনন্দিত। আমরা এর জন্যে বিদ্যালয়ের পরিচালন সমিতি সহ মাননীয় প্রধান শিক্ষক মহাশয় কল্যাণ কুমার শাসমান মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানাই। এই ধরনের একটি অনুষ্ঠান করে বিদ্যালয়ের গরিমাকে আরও বৃদ্ধি করার জন্য আমরা আশা করব আগামী দিনে এই বিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং আমাদের বিদ্যালয় আরও উন্নত হবে। সকলকে অভিনন্দন জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। একদিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পারে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধাই সে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বাহিয়া চলেছে তরণীকে। এতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের। মঞ্চাসীন বিশিষ্ট ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে উপবিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অন্যান্য ব্যক্তিবর্গ, সকলকে যথাযথ সম্ভাষণ জানিয়ে আমি দু চার কথা বলছি। কৈলাসচন্দ্র সান্দুকা বিদ্যালয় 1964 সালে গড়ে উঠেছে। এখন চলছে তার 60 বছর পূর্তি। প্রতিটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই পূর্তি উৎসব পালন করা হয়। ফেলে আসা দিনগুলো পুনর্মূল্যায়ন করে আগামী দিনের পথ চলার রসদ সংগ্রহের জন্য। তা এই বিদ্যালয়ের নিয়ে যাবে মাননীয় কৃষিদাস বলছিলেন পথে হবে। আমরা শিক্ষক শিক্ষিকারা ভালো আবৃত্তি করে, কেউ হয়তো তার গানে গান করতে ভালো লাগে, এরকম বিভিন্ন প্রতিভার সন্ধানে বিদ্যালয়ে এইসব কর্মসূচি নেওয়া হয়। আর এখন বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময়ের ক্ষেত্রে বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক মহাশয়কে আমরা পাচ্ছি। আমরা সমস্যা যেটা বিদ্যালয়ে ক্রমশ উন্নতি, ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন কুশল কামনা করে বিদ্যালয় আরো উন্নত হয়ে উঠুক এই কামনা জানিয়ে সকল ধন্যবাদ ধাপধারা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে। আমরাও এখন মুক্তারপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, আচ্ছা আমাদের সঙ্গে এসেছেন জঙ্গলপাড়া বিসিকেএম হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শ্রী মলয় মান্না, গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। মুক্তারপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী দেব।
ধন্যবাদ। কিছু কথা আমাদেরকে বললেন মুক্তারপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। আমরা আমন্ত্রণ আমি পেয়েছি, আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন তাদের সকলের প্রতি আমার যে বিদ্যালয় জঙ্গলপাড়া বগলাচরণ কুণ্ডু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং পরিচালনা সমিতির সকলের পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মঞ্চটা এই মুহূর্তে একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু যখন এসেছি 5 মিনিট আগে দেখলাম পরিপূর্ণ ছিল। এবং যে ব্যক্তিকে আজকে প্রথম আমি চাক্ষুষ করলাম তার বই মনে হয় প্রত্যেকেই পড়ে, আর আমি কিন্তু প্রত্যেক দিন পড়ি। উনি সেকেন্দারপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, ডক্টর পরেশচন্দ্র ঘোষ, পরেশচন্দ্র দাস, পিসি ঘোষ, পিসি দাস বলে ফেলছি ভুল করে, পিসি দাস, যার বইটা আমি প্রত্যেক দিন পড়ি। আমার হঠাৎ করে যে পিসি ঘোষ বলেছিল, আমি কিন্তু বেশি ঘোষণা করি না, আমি সবার দাস, আমি পিসি দাস। উনি পিসি দাস, পরেশচন্দ্র দাস, আমি ওনার নাম বহু শুনেছি, কারণ আমার আত্মীয়রাও ওনার ছাত্র এবং ওনার প্রিয় ছাত্র ছিলেন। আমি ওনার বই প্রত্যেক দিন পড়ি। উনি ইংরাজি গ্রামার বইয়ের স্রষ্টা এবং ওনার নিজস্ব সৃষ্টিও আছে। গ্রামারের প্রতি তার অসামান্য তার গভীরতা আছে। যাই হোক, রাখার ক্ষমতা আমাদের প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই জায়গায় তোমরা সেই সকাল থেকে তোমরা বসে আছো, সেটা তার জন্য তোমাদের কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ। আমরা যারা এখানে এই বক্তব্য বা লেকচার দিতে ইনি আমাদের জয়শ্রীদি খুব জনপ্রিয় ছিলেন এবং যতই পুরনো হয়ে যাক না কেন তিনি এখানে নতুন দি ছিলেন। অদ্ভুত ব্যাপার, বহুদিন পুরনো হয়ে যাওয়ার পরেও উনি নতুন দি হিসেবেই পরিচিত ছিলেন ছাত্রছাত্রীদের কাছে। আর তার দিদি এসছেন হৈমশ্রীদি। আজকে আমাদের এই অনুষ্ঠানে হীরক জয়ন্তী উৎসবে তাদেরকে পেয়েছি, আমাদের ভীষণ ভালো লাগছে। পুরনো স্মৃতি আমাদের আবার জেগে উঠলো, তারা এসছেন। আমরা চাইবো আমাদের সন্ধেবেলার অনুষ্ঠানে যদি থাকতে পারেন খুব ভালো লাগবে, আমাদের নিজেদের নাটক আছে ইত্যাদি। তোমার ঘরে বাস করে কারা জানো না, তোমার ঘরে বসত করে কয়জন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা জানো না, তোমার ঘরে
বসতে করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসতে করে কয়জন। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, আমার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। বসতে করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জন। তোমার ঘরে বাস করে কারাই মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জন। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে। কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। জানালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। এটা চমৎকার নৃত্য পরিবেশন করলো। আচ্ছা, আজকের কিন্তু অনুষ্ঠানটা পুরো অন্যরকম ভাবে হবে। আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও। ছাত্রছাত্রীরা, আজকে যখন হেডমাস্টার মশাই বলবেন তখন কালকের মতন অবস্থা যাতে না হয় সেই কারণে আমি যে ক্লাসকে খাওয়ার জন্য যেতে বলবো, এখনো বলিনি কিন্তু কেউ উঠবে না, যে ক্লাসকে খাবার জন্য যেতে বলবো সেই ক্লাস এইখান থেকে আস্তে আস্তে উঠে যাবে। নজরুল ইসলামের কবিতা বাংলাদেশ। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘ বাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরি নিমে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নমো নমো নমো
বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। ভিতাং ভিতাং বলে কে মা দোলে টান দোলে তার আনন্দ চলে আকাশ ভরে যোজনায়। ভিতাং ভিতাং বলে কে মা দোলে টান দোলে তার আনন্দ চলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা চলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায় এই গুর গুর করে যাবে সীমানায়। মারুর গন্ডাকে চম্পা চুপে আয় বর্গিলা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। দিনাক না তিন দিনা এই বাজারে টানবি না আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। দিনাক না তিন দিনা এই বাজারে টানবি না আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার এই আমরা গড়ি তোমার আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় নমন বয়ে যায় এই গুর গুর। নৃত্য পরিবেশন করলো। মোটামুটি আমরা এই পর্বের অনুষ্ঠানের শেষ অনুষ্ঠানটিতে যাব, যেটা বললাম। আপনারা যারা জর্জ টেলিগ্রাফ থেকে আমাদের এখানে এসেছেন তাদেরকে আমরা মঞ্চে আসতে বলবো। আপনাদের যে কেরিয়ার কাউন্সেলিং যে প্রোগ্রাম সেটা আপনারা এখন শুরু করবেন। খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়া পোকা যত খাওয়া পরিষ্কার যাহারে যত কিছু খাওয়া লিখে বাঙালির ভাষাতে জড় করে আনি সব থাক সেই আশাতে ডাল ভাত তরকারি ফল মূল শস্য আমিষ ও নিরামিষ চর্ব ও শস্য রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি ময়রা পাচকের যত কিছু সৃষ্টি আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় শীতেশে জল খায় দুধ খায় জল খায় দুধ খায় খায় যত পানীয় জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও ফল বিনা ছেড়ে দই ফলাহার হয় তা জল যোগে জলে খাওয়া শুধু জল নয় তা প্যান খায় ফরাসি খেতে নয় মন্দ বারবার ডাক দিতে বাপরে কি গন্ধ মাদ্রাজি ঝাল খেলে চলে যায় কণ্ঠ জাপানেতে খায় নাকি বোরিংয়ের গ্রন্থ আর শুলা মুখে দিয়ে সুখে খায় চিনারা কত কি যে খায় লোকে নাকি তার কিনারা। বাহ, খুব সুন্দর। তবলার সঙ্গে একটি কবিতা পড়লো আজকের এই খাই খাই উৎসবের অনুষঙ্গে। ওরা আর নিজেরা ঠিক করেছে, এটা ওদেরকে কেউ দেখিয়ে দেয়নি, ওরা নিজেরা ঠিক করেছে। আর আমি তোমাদের স্কুল অর্থাৎ তোমাদের বিদ্যালয় কৈলাসচন্দ্র সাধুকা হাই স্কুল, তাই তো স্কুলের নাম? এই স্কুলের 60 বছর হীরক জয়ন্তী অনুষ্ঠান, ঠিক? তার জন্য স্কুল কর্তৃপক্ষ, স্কুলের ম্যানেজমেন্ট কমিটি, প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য সমস্ত সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সমস্ত ছাত্রছাত্রী এবং যারা অভিভাবক অভিভাবিকা, তাদের সকলকে আমাদের জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট তারকেশ্বরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমরা কি জর্জ টেলিগ্রাফি বা কি সেইটা আমাদের মনে হয় আগে একটু জানা দরকার। আমি একটু সকলকে বলবো একটু মন দিয়ে শুনতে। তোমরা যদি নিজেরা কথা বলো তাহলে কিন্তু আমাদের পক্ষে বলাটা সম্ভব হবে না। জর্জ টেলিগ্রাফ নাম কেউ শুনেছো? যারা শব্দটা শুনেছো তারা একটু হাত তোলো তো আমি দেখি। এই কথাটা, এই ইনস্টিটিউটের নাম কারা শুনেছো একটু হাতটা এরকম ভাবে তোলো তো। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, এই শব্দটার সঙ্গে কারা পরিচিত
একটু হাতটা তোলো যে হ্যাঁ আমি নামটা শুনেছি। কারা কারা? কেউ নাম শোনোনি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট একটা প্রশিক্ষণ কেন্দ্র। যেমন আমাদের এই বিদ্যালয়, আমরা ছোটবেলা থেকে যখন পড়াশোনা করি প্রথম আমরা কিসে ভর্তি হই? অঙ্গনওয়াড়িতে, তাই তো? অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেটাকে আমরা বলি খিচুড়ি স্কুল। তারপর সেখান থেকে 3 বছর থেকে 6 বছর হয়ে যাওয়ার পর আমরা যাই প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ হওয়ার পর আমরা যাই উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয় সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা যাই স্কুলের মাস্টারমশাই তারা এসছেন। আমাদের বিদ্যালয়ের তরফে তাদের বরণ করে নিচ্ছে আমাদের ছাত্রী নবনীতা, সঙ্গে আছেন আমাদের শিক্ষিকা দীপ্তি ম্যাডাম। মাননীয় শ্রী বেচুরাম বাবু, এরপরে আছেন সুব্রত বাবু এবং প্রদীপ বাবু। মলয়, তুমি একটু নিচে আসবে। মলয় যদি কাছাকাছি থাকো একটু নিচে আসবে। এই সঙ্গে বরণ পর্ব চলছে। এই সঙ্গে আমরা আপনাদেরকে আজ বিকেলের অনুষ্ঠান, যেটা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো হয়েছে, তার কথা জানিয়ে দিই। শুরুতেই রয়েছে কিশোর বাহিনীর যোগব্যায়াম প্রদর্শনী, তারপর একটি সঙ্গীতানুষ্ঠান, অংশ নেবে বিদ্যালয়ের ছাত্রীরা। কাজী নজরুল ইসলামের 125তম বর্ষ জন্মবর্ষ পূর্তি, তার জন্য তাকে আমরা সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানাবো। এরপরে আছে ছাত্রছাত্রী অভিনীত একটি নাটক কানে কালা ঘটক, খুব মজার হাসির নাটক কানে কালা ঘটক। তারপর শিক্ষক শিক্ষিকাদের অভিনীত একটি শ্রুতি নাটক বামা, গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর নাট্যরূপ দিয়েছেন আমাদের রুদ্রেন্দু শেখর জানা। আর শেষে আছে ছৌ নাচ, পরিবেশন করবেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী পুরুলিয়ার আদাবানা তরুণ সংঘ ছৌ ডান্স সোসাইটি। এটি আছে আমাদের আজকের অনুষ্ঠান সূচি জানালাম। এখন সোদপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী প্রদীপ দলুই মহাশয়কে আমি সামান্য কিছু কথা ছাত্রছাত্রীদের জন্য বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। কৈলাসচন্দ্র সাধুকা উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী বর্ষে সম্মানীয় সভাপতি মহাশয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি, অন্যান্য সদস্যবৃন্দ, এখানে উপস্থিত বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সোদপুর উচ্চ বিদ্যালয়ের আমার দুই সহকর্মী মাননীয় সুব্রত মান্না মহাশয় এবং বেচুরাম রায় মহাশয় এবং আজকের এই অনুষ্ঠানের এখনকার সঞ্চালক মাননীয় অমিতাভ হালদার মহাশয়, সকলকেই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের এই মহতীয় অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য গর্বিত বলে মনে করছি। আমন্ত্রিত হয়ে আসতে পেরেছি। ওয়েদার প্রতিকূল ছিল, যাই হোক অনেকটাই অনুকূল হয়েছে। সকালে বাড়িতে আলোচনা করছিলাম যে 50 বছর কোভিড পিরিয়ডে সুসম্পন্ন করতে পারিনি আমরা, সোদপুর উচ্চ বিদ্যালয় পারিনি, কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয় পারিনি। যদিও বা হীরক জয়ন্তী বর্ষে আয়োজন হলো, প্রকৃতি মনে হয় বাদ সাধলো, বোধ হয় বাস্তবায়িত হবে না। যাই হোক প্রকৃতি সহায় হয়েছে, খুব সুন্দর অনুষ্ঠান পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলছে। আমি অল্প কিছুক্ষণ আগে এসেছি,
জর্জ টেলিগ্রাফ। দ্বিতীয় দিনের প্রথম দিকে আমাদের বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। মনে রাখতে হবে আজকে শনিবার, আজকে একটা ওয়ার্কিং ডে, তবে সেটা অর্ধ দিবস। ফলে অনেক মাস্টারমশাই বিদ্যালয়ের কে একেবারে অবজ্ঞা করে আসতে পারেননি। বিদ্যালয়ের কাজ সম্পাদন করেই তারা এখানে এসেছেন এবং আসতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তা হোক, আমার ডাকে বা কৈলাসচন্দ্র সাধুকা স্কুলের হীরক জয়ন্তী বর্ষপূর্তি উদযাপনের ডাকে তারা যে সাড়া দিয়ে এসেছেন, আমি এতেই কৃতজ্ঞ। আমি বিদ্যালয়ের তরফ থেকে, যেহেতু এখন একটু মধ্যাহ্নভোজনের পর্ব চলছে, ফলে একটু বিক্ষিপ্ত হয়ে গেছে, আমি আমার ছাত্রছাত্রীদের আমার এই আমন্ত্রিত অতিথিদের আমি একটু প্রথাগত নিয়মে বরণ করে নেওয়ার জন্য আমি আমার ছাত্রছাত্রীদের অনুরোধ করছি। সেই সঙ্গে আমি দিদিমণিদের বলছি, আপনারা একটু পদ্ধতিগত জিনিসগুলো একটু ওদের হাতে সাজিয়ে দিন। বরণ করে নিচ্ছে রামনগর নতুন বিদ্যালয়ের অঙ্কের টিচার সুরজিৎ সিং। উল্লেখ করা যায় যে উনি আমারই এক সময় ছাত্র ছিলেন। এরপরে বরণ করে নিচ্ছেন বালিপুর মেলাতলা হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় সন্দীপ চীনা মহাশয়কে। এরপরে বরণ করে নিচ্ছেন রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অমিত আড্ড মহাশয়কে। একটা কথা বলে রাখি যে সন্দীপ বাবুর বাড়ি কাপলে, অমিত আড্ডর বাড়ি বহুদূর। শুধুমাত্র অন্তরের টানে আজকে ওনারা এসেছেন কি না, কল্যাণদার স্কুলের 60 বছর পূর্তির উৎসবে আমাদেরকে আমন্ত্রণ করেছেন। তাই যেহেতু খাওয়া দাওয়া মিটে গেছে, তাই ওনাদের কাছ থেকে আমি অল্প করে কিছু বক্তব্য শুনে নেব। বরণ পর্বটা চলছে, এরপরে আমি ওনাদেরকে কিছু বক্তব্য রাখার জন্য আবেদন জানাবো। রাখার জন্য অমিত আড্ড, বলে রাখি উনি বিজ্ঞানের টিচার, কিন্তু এলাকাটা তো রামমোহনময়। আমরা যে এলাকাটায় থাকি এখানটাও তার প্রভাব আছে, রাধানগর, কৃষ্ণনগর। ফলে আমাদের জীবনের সঙ্গে রামমোহন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রামমোহনকে নিয়ে গবেষণা, রামমোহনকে নিয়ে বই লেখা শেষ নেই। অমিত আড্ড মহাশয়ও রামায়ণ বিষয়। নমস্কার। আজকে এই অনুষ্ঠানে যিনি সঞ্চালকের ভূমিকা পালন করছিলেন তিনি আমার অত্যন্ত প্রিয় দাদা, যাকে আমি মানে নিজের পরিবারের একজন ভাবি, অত্যন্ত ভালোবাসি। আমরা দুজনে একসাথে অনেক জায়গায় গেছি, অনেক দূর দূরান্তে গেছি। যাক, এরকম একটা মানুষের ডাকে আমার যত কাজই থাক না কেন, যত সমস্যায় থাক না কেন, তো সেটা ছেড়ে দিয়ে কল্যাণদার ডাকে আমাকে যেতেই হবে। তো সেই জন্যই আজ আসা, যদিও আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী যে আমি নির্দিষ্ট সময় আসতে পারিনি, কারণ স্কুলের কিছু কাজ ছিল, আজকে বিশেষ কিছু কাজ থাকার জন্য নির্দিষ্ট সময় যেটা আমাকে বলেছিল তা আমি আসতে পারিনি, সেই জন্য ক্ষমা প্রার্থী। যাক, তবু আসতে পেরেছি, এটাই আনন্দ লাগছে, এটাই আমার কাছে পরম পাওয়া, পরম প্রাপ্তি। এবং আমি কল্যাণদার মুখে আমি এর আগে কখনো এই স্কুলে এসেছি বলে আমার মনে হয় না।
তো আমি কল্যাণদার মুখে অনেক গল্প শুনেছি। এই কৈলাসচন্দ্র সাধুকা বিদ্যালয়ে অনেক গল্প, অনেক কথা, অনেক কিছু শুনেছি। আজ সবগুলো খুঁজে খুঁজে দেখছি কোথায় কি আছে, কোথায় কি হচ্ছে, কোথায় কিভাবে হচ্ছে, সব কিছু দেখছি। অত্যন্ত আনন্দ পেয়েছি আজ এখানে এসে। এবং সত্যিই দেখছি আমার দাদা কল্যাণদা বিদ্যালয়টিকে একটি অন্য রূপ দিয়েছে, বিদ্যালয়টিকে এত সুন্দরভাবে তৈরি করেছে। তার ছাত্রছাত্রী, বিদ্যালয়ের পরিকাঠামো, বিদ্যালয়ের সামাজিক বা সাংস্কৃতিক সমস্ত দিকটাকে একটা অন্য রূপ দিয়েছে। আসলে তোমরা সবাই জানবে আমাদের এই সমগ্র আরামবাগ, এই পরশুরাই হোক, খানাকুল হোক, সমগ্র আরামবাগে আমরা কিন্তু কখনোই কোনো দিক থেকে পিছিয়ে কিন্তু নেই। কি শিক্ষা, কি সংস্কৃতি, সমস্ত দিক থেকে আমরা কিন্তু আগেও, মানে অনেক আদিমকাল থেকেও আমরা কিন্তু সবসময় এগিয়ে রয়েছি। এটা আমাদের অতীত একটা ঐতিহ্য কিন্তু আমাদের রয়েছে। সেই গর্বে কিন্তু আমরা থাকি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বর্তমান দিনের এই এলাকার বা আমাদের এই আরামবাগ সাব ডিভিশন, আমাদের খানাকুল, আমাদের পরশুরা বা এই অঞ্চলের ছাত্রছাত্রীরাও আজও তোমরা খবর নিয়ে দেখবে একেবারে দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এবং তাই মানে আমরা অনেকে এই সাথে আমার অত্যন্ত প্রিয় স্যার বালিপুর মেলাতলা বিদ্যালয়ের হেডমাস্টার মশাই আছেন, তিনিও আমার কাছে, এবং আমাদের বিদ্যালয়ের শহীদবাবু আছেন এবং ছাত্রছাত্রী আছেন। প্রত্যেককে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে, প্রণাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে শেষ করলাম। নমস্কার। উনিও একজন বিদগ্ধ ব্যক্তি, ইংরেজি সাহিত্যের লোক। উনিও একসময় পুরা হাই স্কুলে ছিলেন, সেখান থেকে HM পদে উন্নীত হয়ে উনি বালিপুর মেলাতলায় আজকে দীর্ঘ প্রায় 15 বছর কাজ করছেন দক্ষতার সঙ্গে। আমরা তার কাছ থেকে তাকেও আসলে এই হেডমাস্টার মশার মহলে এই মানুষগুলোর সান্নিধ্য এত পাই। আজকের যুগে হেডমাস্টার মশা আর একটা স্কুলের হেডমাস্টার মশার সঙ্গে সম্পর্ক না রাখলে কোথায় কখন কি গভর্নমেন্ট অর্ডার ফেলছে হয়তো দেখা গেল আমি মিস করে গেলাম, আমি তো অর্ডারটা পেলাম না, ওকে হয়তো ওনাদেরকে বলে আপনার কাছে অর্ডারটা আছে, একটু তাড়াতাড়ি দিন না। এই যে পারস্পরিক সহযোগিতা, এর ফলে আমাদেরকে হেডমাস্টারশিপ হিসেবে মেলবন্ধন করে রেখে দিয়েছে। সবাই অত্যন্ত সহযোগিতাপূর্ণ মানসিকতা খুব সুন্দর সহযোগিতা করেন। আর সেই বাতাবরণেই আজকে 60 বছরে হেডমাস্টার মশাদের আমার আমন্ত্রণ। অধিকাংশ শিক্ষকই আজকে এসেছেন, 2-1 জন আসেননি। কেন আসেননি জানি না, আমি ফোনও করেছিলাম, এলে খুশি হতাম। এখন কিছু বক্তব্য রাখার জন্য আমি মাননীয় সন্দীপ সিনহা মহাশয়কে অনুরোধ করছি। ধন্যবাদ, নমস্কার। মঞ্চ উপবিষ্ট কৈলাসচন্দ্র সাধুকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মঞ্চে উপবিষ্ট আছেন অতুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অমিত আড্ড মহাশয়, এবং উপস্থিত আছেন ওই বিদ্যালয়েরই সহকারী শিক্ষক সুরজিৎ বাবু আছেন। এবং আজকে যারা এই কৈলাসচন্দ্র সাধুকা বিদ্যালয়ের এই সুবর্ণ জয়ন্তী উৎসবে এসেছিলেন, যে সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ, তাদেরকে এবং সর্বোপরি আমার সামনে যারা আছেন, আজকে ঢুকতেই আমি যাকে পেলাম অমলদা, আপনাকে এবং যারা আছেন অভিভাবকবৃন্দ, তাদের প্রত্যেককে, এবং সর্বোপরি যাদের জন্য আজকে এই অনুষ্ঠান, অমিত আড্ডবাবু যাদের কথা বলছিলেন যে ছাত্রছাত্রী তোমরা যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করছো, তাদের প্রত্যেককে, এবং এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেককে আমি দেখেছি এসে আমার এই মঞ্চের পাশেই মিড ডে মিলের কুক যারা আছেন ওই দিদিরা, তাদের সকলকে, এবং আজকে এই অনুষ্ঠানে যারা বিভিন্ন বিষয়ে পারফর্ম করেছেন, বাইরে থেকে আসুক বা স্কুল বিদ্যালয়ে, সকলকে আমি যথাযোগ্য স্থানে সম্মান প্রণাম শুভেচ্ছা ভালোবাসা, এবং আমার বিদ্যালয়ের যেমন ছাত্রছাত্রী, এই শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। খুবই ভালো লাগছে। আমি প্রথমেই বলি, আমি কৈলাসচন্দ্র সাধুকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং কৈলাসচন্দ্র সাধুকা বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটি, যে পরিচালন সমিতি, সেই পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ, তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য।
সকলকে আমি আমার বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে বলি, অমিতাভ দেব বলেছেন, আমি কিন্তু অমিতাভ দেব মনে বললেন আমি না একবার এলাম, এই প্রথম না, আগে একবার এসছেন। আপনি এসেছিলেন আগে? অমিতাভ দেব একবারও আসেননি, আজকে এসছেন, খুব ভালো লাগছে। তোমরা কিন্তু জানো না, অনেক অভিভাবক যারা আছেন তারা কিন্তু জানেন না, এই বিদ্যালয়ে আমি অনেকবার এসেছি, সকালবেলা এসেছি। বলি হয়তো কিরকম শুনতে লাগছে, মানে রেগুলার সকালবেলা এসেছি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় কল্যাণদা আছেন, ধন্যবাদ। কল্যাণদার সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক আছে, একটু আগে বললেন। আমরা বিদ্যালয় চালাতে গেলে শিক্ষকদের সঙ্গে, আমাদের প্রধান শিক্ষকের সঙ্গে যদি না একটা মেলবন্ধন থাকে তাহলে আমরা স্কুল চালাতে পারবো না। আজকে এখানের সঙ্গে আমার বালিপুরের ডিস্টেন্সটা বেশি নয়, খুব বেশি হলে হবে হয়তো 6 কিলোমিটার কি 7 কিলোমিটার কি 8 কিলোমিটার ধরছি তর্কের খাতিরে। 8 কিলোমিটার এখনকার দিনে তেমন কিছু নয়। তো আমাদের স্কুলের সঙ্গে ওনাদের স্কুল কি সুরজিৎ সিংহকে একটা কথা বলি। এই সুরজিৎ, আমি 2001 সালে যখন প্রথম চাকরি পাই, এই সুরজিৎ হচ্ছে আমার জীবনের প্রথম ছাত্র, আমার ব্যাচ মাধ্যমিকের। যাই হোক, সবে মাত্র আমি স্কুলে ঢুকেছি, এরা স্কুলে তখন ফার্স্ট বয়, ক্লাস 10-এ। আজকে প্রতিষ্ঠিত শিক্ষক, দীর্ঘদিন আমাদের ভিক্টর বাবুদের মতো প্রাইমারি স্কুলে করেছেন। রিসেন্টলি উনি আপার প্রাইমারি সেকশনে এই রামনগর তুলে পাস করেছে, এই অ্যাজ এ টিচার হিসেবে যুক্ত হয়েছে। আমি ছাত্রদের এটাই বলতে চাইছি, আমার নিজের হাতের গড়া ছাত্র আজকে শিক্ষক। আশা করি আমার কৈলাসেও অনেক ছাত্রছাত্রী থাকবে যারা পরবর্তীকালে এরকমভাবে শিক্ষক রূপে প্রতিষ্ঠিত হবে, এটা যেন আমি দেখি কখনো। আমি সুরজিৎকে অল্প করে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, মঞ্চে পরিবিষ্ট কৈলাস চন্দ্র সাধুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ শাসমল মহাশয়, উপস্থিত রামনগর অতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অমিত আর্য মহাশয় এবং বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ চীনা মহাশয়, সকলকে আমার এবং উপস্থিত ছাত্রছাত্রী, এই স্কুলের ম্যানেজিং কমিটি, এলাকার সমস্ত মানুষ, সকলকে আমার উপযুক্ত ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আমি দু একটা কথা বলবো। এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই খুশি এবং যে মানুষটা সম্পর্কে আমি বলবো, সবার আগে বলি, মঞ্চে যে 3 জন মানুষ একসঙ্গে বসে আছেন, এই 3 জন মানুষের একটা কমন বৈশিষ্ট্য আছে। এরা 3 জনেই মৃদুভাষী, দৃঢ় চিত্ত। এনারা যে কথা বলেন সেই জায়গায় স্ট্যান্ড থাকেন, আর দক্ষ প্রশাসক। 3 জনের মধ্যে একটা মিল আছে। এই কল্যাণবাবু, উনি হচ্ছেন আমার শিক্ষক। আমি KK জ্ঞানদান ইনস্টিটিউশন গোপালনগরে পড়তাম। যখন ক্লাস 10-এ পড়ি ওনাকে প্রথম দেখি। উনি একজন বাংলা বিষয়ের যথেষ্ট দক্ষ শিক্ষক। ওনার হাতে গড়া আমরা ছাত্র। ওনার সম্পর্কে যতটুকু জানি, উনি যথেষ্ট সংবেদনশীল ছাত্রছাত্রী সম্পর্কে, এবং পরবর্তীকালে খোঁজ নিয়েও জেনেছি উনি প্রধান শিক্ষক হিসেবেও যথেষ্ট দক্ষ একজন প্রশাসক। প্রধান শিক্ষক মহাশয়ের উপর অনেকটা নির্ভর করে উচ্চ বিদ্যালয়ের অনেক কিছুই, পরবর্তীকালে ছাত্রছাত্রীরা বড় যখন হবে বুঝতে পারবে। এবং এই বিদ্যালয়ের সমস্ত ব্যাপারে আশা করি উনি যথেষ্ট আশাবাদী, এবং উনি গল্প করছিলেন যে বিদ্যালয়ে বিভিন্ন প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছে তারা আজকে নাকি বিভিন্ন জায়গায় কর্মযুক্ত আছে। আশা করছি এই বিদ্যালয়ে আরও উন্নতি হোক এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বাসীর মধ্যে ছড়িয়ে পড়ুক, যে সবাই মিলে যেন বিদ্যালয়টাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং এলাকার সুনাম যেন আরও সমৃদ্ধ লাভ করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। চিত্রনাট্য বীর পুরুষ, এবং তারপরে থাকবে যোগব্যায়াম প্রদর্শনী, যোগব্যায়ামের অনুষ্ঠান। শুরুতেই বলি, এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলকে আমাদের যথাযোগ্য সম্মান জানিয়ে
আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। শুরু হচ্ছে নৃত্যনাট্য বীর পুরুষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতার কাহিনী অবলম্বনে নৃত্যনাট্য বীর পুরুষ। নির্দেশনায় ও রূপসজ্জায় সনদ কামিলা। নৃত্য রামায়ণ মহাভারত আর কি যেন ভাবে, অত ভাবা ভাবে কি যে আছে বুঝি না ভাই। খেলবো বেড়াবো আর কি চাই। খোকার মাকে ডাক, ওকে বলে খোকাকে আজ আমাদের সঙ্গে বেড়াতে নিয়ে যাব। অনেক দিন সে যায়নি। মাসিমা মাসিমা খোকাকে ডেকে দিন। মাসিমা মাসিমা। ও তোমরা, খোকা কোথায়? ওকে ডেকে দিন। ওকে নিয়ে আজ বেড়াতে যাব পারুলতলায়। খোকা আজকাল খেলতে ভালোবাসে না, বেড়াতেও ভালোবাসে না, কেবল বই পড়ে। রাম রাবণের যুদ্ধ, অর্জুন কর্ণের যুদ্ধ, অভিমন্যু বধের যুদ্ধ। না মাসিমা, আমরা শুনবো না। ওকে নাহলে চাই। হরে নাচো গান গাও। খোকাও তো আমাদের সঙ্গে নাচতো গাইতো, এখন কেন করে না? কি হয়েছে তার? কি আবার হবে? কেবল কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে পড়ে আছে। কখনো সে অর্জুন, কখনো সে রামচন্দ্র, ওর খেলার সাথে তীর ধনুক। না রে ভাই, চল আমরা যাই। ওই যুদ্ধ যুদ্ধ খেলায় আমরা নেই। সাবধান, এক পাদ সম্মুখে আসিবে, ছিন্ন ভিন্ন করিব আঘাতে। মহাবীর অভিমন্যু আমি, আজিকার মহারণে কৌরবে নিশ্চিন্ত করে উড়াইব বিজয় পতাকা। বলিস কি রে, মেরে ফেলবি নাকি আমাদের? না রে, আমরা কৌরব নই রে, আমরা তো খেলার সাথী বন্ধুরা। ওরে পালা পালা, যেভাবে তেড়ে আসছে তীরধনুক নিয়ে আমাদের মেরেই ফেলবে মনে হচ্ছে। পালাইবে কোথায়? বানে বানে চাইব আকাশ। সুতপুত্র কর্ণ আমি, একা ঘাতে বানে নাশ করিব সকলে। বেজার সুচোর খোকা, কেবল যুদ্ধ আর যুদ্ধ, কখন
কখনো অভিমন্যু, কখনো কর্ণ। মা, আমি যে বীর পুরুষ, আমার মতো বীর আর নেই। তাই নাকি? হ্যাঁ মা, আমি বীরের বীর মহাবীর। পদধূলি দেহ মা তো, আশীর্বাদ করো পুত্রে তোমার। চলিলাম রণক্ষেত্রে আরাতিরি ধরে, স্বর্ণ লঙ্কা করিব শ্মশান। রামায়ণ মহাভারত পড়ে পড়ে তোর মাথাটা গেছে খোকা। দিন রাত শুধু বীর পুরুষ হওয়ার স্বপ্ন দেখছিস। স্বপ্ন নয় মা, সত্যি। আমাকে ঘটোৎকচ বধের গল্পটা আরেকবার শোনাও না মা। আমি ঘটোৎকচকে মেরে টুকরো টুকরো করে দেব। ওকে, মেরে ফেলবি নাকি আমাকে? থাম থাম, আমি ঘটোৎকচ নই। শোনো মা, তাহলে মনে করো আমি রাজপুত্র। আমি রাক্ষস মারতে চলেছি। সামনে দেবান্তরের মাঠ, ক্ষীরসাগর, দুধসাগর, ব্যঙ্গমা, ব্যঙ্গনী, হীরামন পাখি। আমি আমার তরোয়ালটা দিয়ে কাজ করে কেটে ফেললাম রাক্ষসদের গলা। উদ্ধার করলাম বন্দিনী রাজকন্যাকে। ঘোড়ার পিঠে রাজকন্যাকে বসিয়ে এলাম আবার দেবান্তরের মাঠে। তারপর 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 আবার অভিযান, আবার লড়াই। আমি গাছটা মেরে তাদের কাটা মুন্ডু নিয়ে ঘরে ফিরছি। সর্বনাশ, কেবল কাটাকাটি আর মারামারি। তুই দেখছি কল্পনার বীর পুরুষ। মনে মনে লড়াই করে চলেছিস, হারিয়ে যাচ্ছিস অজানা জগতে। হ্যাঁ মা, আমার ঘরে থাকতে ভালো লাগে না। আমার তেপান্তরের মাঠে হারিয়ে যেতে ইচ্ছে করে মা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে দিলে দিলে গানের সুরে বেদনা। মনে মনে ভুলে যাই দূর করে সেই রূপকথার, তেপান্তরের পাথার পেরোই রূপকথার। আমি ভুলে যাই দূর করে সেই রূপকথার, কারণ বলে প্রান্তরে মোর হয় জানা। মনে মনে নায়িকা হলাম অভিমন্যু, নায়িকা হলাম রাজপুত্র। আমি তো এমনিতেই একজন বীর পুরুষ হতে পারি না। তুমি পড়লে কোনো বিপদে, ডাকাতের হাতে, আমি তোমার বিপদ থেকে বাঁচালাম, এমনও তো হতে পারে। নিশ্চয়ই পারে। এবার রাত হয়ে এলো, তুই এবার খেয়ে দিয়ে শুয়ে পড়। জানো মা, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কেবল স্বপ্ন দেখি। কিসের স্বপ্ন? আমার স্বপ্ন। তুমি পালকিতে চলেছ দূর গায়ে। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচুরে, দরজা দুটো একটু থাক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, থাকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোর মেঘ ঘুরিয়ে আসে। তাই নাকি? তারপর সন্ধে হলো, সূর্য নামে পাতে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। আলো দেখে তুমি ভয় পেয়ে গেলে, ভাবলে বুঝি ডাকাত। যদি তাই হয়, আমি আছি, ভয় কেন মা করো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। দেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। না খোকা, আমার সত্যি ভয় করছে। আয়, তুই আমার কোলে আয়, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি। আমি খাবো না মা, তোমার কোলে এমনিতেই ঘুমিয়ে পড়বো। বড্ড ঘুম পাচ্ছে আমার। শুধু ডাকাত, লড়াই, তলোয়ার, তীর ধনুক।
কি খাসনি? বাঘ ভালুক আছে নাকি? বাঘ নয় রে, অন্য ভূত। ভূত নয় রে, ডাকাত। থামো তো তোমরা, যত সব কাপুরুষের দল। হোক ডাকাত, হোক ভূত, আমি কাউকে ভয় করি না। হুজুর, তাহলে আপনি থাকুন, আমরা চললাম। কোথায়? বাড়ি। হ্যাঁ, বাড়ি, তবে জমের বাড়ি। তোমাদের মেরে শেষ করে ফেলবো। চলো আমার সঙ্গে। কোথায় গেল ডাকাত? আয়, সামনে আয়, টুকরো করে কেটে দেবো তোদের। ছোটবাবু, রাত হয়ে গেল, ডাকাতরা আর আসবে না। চলো বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাই। ডাকাত না মেরে আমি বাড়ি ফিরছি না। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি, দাঁড়াও, খবরদার। একটা কাছে আসিস যদি আর। এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের ছেড়ে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে, হারে রে 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 রে, ওরে বাপরে বাপরে। না ছোটবাবু, ডাকাতে আমাদের বড় ভয়। যদি মেরে ফেলে, যদি মেরে ফেলে। মারবে, মারবে। মরতেও যে আমার ভয়। তাহলে তোমরা ভয়ই করো, আমি লড়ছি না। মাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতেই হবে। আপনাকে ফেলে যেতে তো পারি নে, বড় কর্তা বকবে। বাবাকেও তোমাদের ভয়? হ্যাঁ কর্তা, আমাদের ভূতে ভয়, ডাকাতে ভয়, বাঘে ভয়, বড় কর্তাকে ভয়। ওই ভয় তোমাদের খাবে। ডাকাতদের হাড়ের আওয়াজ শুনলে তো ভিড়বে খাবে। কুছ পরোয়া নেই, আমি একাই লড়বো। তার আগে সবাই এসো ভাই, ওই হাড়ের আওয়াজে ভয় কাটানোর মন্ত্রটা করে নি। সবাই বলো, হাড়ে রে রে রে। হারে রে রে রে, হারে রে রে রে, হারে রে রে রে, হারে রে রে রে, আমার ছেড়ে ছেড়ে ছেড়ে, হারে রে রে রে, আমার ছেড়ে ছেড়ে ছেড়ে, পাখি মনে আনন্দে, হারে রে রে, আমার ছেড়ে ছেড়ে ছেড়ে, হারে রে রে, আমার ছেড়ে ছেড়ে ছেড়ে, ভালো সাবল ধারা যেমন বাদল হারা।
এ জঙ্গলে নররক্ত কোথায় পাবো? তবে তোকেই কেটে মায়ের কাছে বলি দেবো। এই চুপ! ওই ধাড়ির রক্তে মা খুশি হবে না। বাচ্চা ছেলে চাই। বাচ্চা ছেলে চাই? বাচ্চা এখন কোথায় পাই? বোকা যত সব, বাচ্চা পাকড়াও করে আন, মাকে খুশি করতেই হবে। চলো সবাই জঙ্গল ঘুরে দেখি, দু একটা বাচ্চা মিলে যেতেও পারে। বাচ্চা ছেলে কি হাতের মোয়া? চাইলেই পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। বলির বাচ্চা চাই গো, বলির বাচ্চা চাই গো, বলে বেরোলেই হলো। আলবাত হবে, কেন চিল্লাচিল্লি করছিস? সর্দার গোসা করবে। আমি কোনো কথা শুনতে চাই না। আজ শনিবার, অমাবস্যা, ঘটা করে আজ মা কালীর পুজো দিতে হবে। শিশু ওই চাই। যা যা তোরা এদিক ওদিক বেরিয়ে পড় ছোট ছেলের খোঁজে। আমি ততক্ষণে পুজোর জোগাড় করি। আসুক আমার সেনাটা, তারপর ঘটা করে পুজো। পুজোর পর বেরোবো শিকার ধরতে। মা, মাগো, মা। সর্দার, সর্দার, ভালো খবর আছে। একটা ছেলে, বাচ্চা ছেলে দূর মাঠ দিয়ে চলেছে, পালকি বোঝাই সোনা দানা। মায়ের ভোগে লাগবে ছেলেটা, আমার ভোগে সোনা দানা। আমরা কিছু পাবো না সর্দার? পাবি পাবি, আগে পুজোর আয়োজন কর তোরা কয়েকজন। আরে তোরা দুজন চলে যা ছেলেটাকে ধরে আনতে। জয় মা, জয় মা, জয় মা। এত রঙ্গ শিখেছ কোথা মুন্ড মারে, এত রঙ্গ শিখেছ কোথা মুন্ড মারে। তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে চমকে ধরনি, তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে চমকে ধরনি। পালালো নাকি? গলা টিপে মেরে ফেলবো না? কিন্তু বলি না এলে যে পুজো শুরু করতে পারছি না। এক কাজ করা যাক, আমরাও শিকারের খোঁজে বেরোই চল। জলদি না এলে পুজোর লগ্ন পেরিয়ে যাবে। তাই চলো, চলো ভাই তোমরা শিকারের খোঁজে চলো। এই বেলা সবে মিলে চলো, এই বেলা সবে মিলে চলো, চলো দুনিয়া শিকারে যাবি ভয়, ওই ভয় নিয়ে আমি কেটে ফেলবো। কিন্তু এটি পুজোর আয়োজন, মনে হচ্ছে ডাকাতের রাস্তা না। ওরে বাবা, আমি পালাই। আমিও। চুপ করো, আমি আছি। ভয় কি? তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি একাই লড়বো ডাকাতদের সঙ্গে। এসো, আমরা পালকির পেছনটায় লুকিয়ে থাকি, দেখি কি হয়।
দরা করে মোরা আগে যাই, চল চল ভাই দরা করে মোরা আগে যাই। ফল খোঁজ এবং সেবন মোরা কজন ওদিকে যাই। না না ভাই কাজ নাই, ওঠা কিছু নাই, কিছু নাই। ডাকাতরা আমার ভয় পালিয়েছে। আমার মতো বীর পুরুষকে কে না ভয় পায়? মা বুঝে না যে আমি আর সেই ছোট্ট খোকা নই। আমি তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেবই দেব। বেয়ারা পালকি তোলো, আমরা ডাকাতদের খোঁজে বেরোবো। বেটারা ভয় আমার কাছে আসছেই না। খোকা বাবু আর নয়, চলো এবার বাড়ি যাই। হ্যাঁ, ডাকাত মেরে যাব। মা তুমি ভয় পেও না। তুমি কেন মানা করছো আমায় যেতে? তুমি বললে যাসনি খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হবে মাঝে, শুনি তোমার গায়ে দেবে কাটা। খোকা বাবু ওই যেন কিসের আলো, মশাল, ডাকাতদের হাতের মশাল। ওরে ভাই চল পালকির পেছনে লুকাই। সাবধান, লুকোলে আগে তোমাদের গলা কাটবো। চলো পালকি, চলো সবাই ডাকাত ধরতে। খোকা বাবু আর এগিয়ে কাজ নেই, চলো পেছন ফিরে পালাই। তোমরা ভেবেছো ভয় দেখিয়ে বেরোবে আমাকে? তা হবে না। আমি ওদের সঙ্গে লড়াই করে মেরে মাকে নিয়ে বাড়ি ফিরবো। তার আগে নয়। চলো সবাই, ডাকাতটা সামনে আছে, ওই আসছে। সর্দারকে তো দেখছি নেই, শিকার না নিয়ে ফিরলে আমাদেরই বলি দেবে। চল পালাই, চল পালাই। ঘোরাঘুরি সার, বলি পেলাম না। আগে যে দুটিকে পাঠিয়েছিলাম তারা বেপাত্তা। এখন মায়ের পুজোর কি হবে? পুজো তো দিতেই হবে, কিন্তু বলি শিশু রক্ত ছাড়া চলবে না। না পেলে অন্য ব্যবস্থা, কিন্তু পুজো হবেই এবং বলি চাই। ভাগ্যিস আমাদের দলের কেউ শিশু নয়, নইলে তার কপাল মন্দ ছিল আজ। কার কপাল মন্দ পরে দেখা যাবে। নয় হ্যাঁ, আমাকে তোরা চিনিস না। তোদের চেয়ে আমার কালিমা বড়। বড় আসপদ্দা দেখছি তোর। আমি বীর পুরুষ। পুঁচকে ছোড়ার কথা শুনে হাসবো না? আমি কাউকে ভয় পাই না। আরে মনে হচ্ছে এই হলো গিয়ে সেই বাচ্চা যার খোঁজে আমরা জঙ্গল ঢুঁড়ে মরছি। ওরে ওঠ ওঠ ওঠ, সবাই ওঠ, শিকার নিজেই ধরা দিয়েছে। আয়, আজ তোর শেষ দিন। তোর শেষ দিন, তোকে বলি দেবো মায়ের কাছে। আমি তোকে বলি নিয়ে হাজির করবো আমার মায়ের কাছে। আজ তোকে শেষ করবই। তোকে আমি মারবো না, ধরে মায়ের কাছে বলি দেবই। জয় মা, জয় মা কালী। খোকা
হয়নি তো বাবা। কি আবার হবে? ডাকাত খতম? এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে? আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমার কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। বিদ্যালয়ের পক্ষ থেকে সেই স্মারকটি আমি ওনার হাতে উঠিয়ে দেব। অনুপদা একটু স্টেজে আসবেন। অনুপদা, আমাদের স্মারকটি উঠিয়ে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতি আসুন না সদস্য শ্রীযুক্ত অমল সাহা মহাশয় ওনার হাতে স্মারকটি উঠিয়ে দিচ্ছেন। আপনারা সবাই হাততালি দিয়ে অভিনন্দিত করুন। ওরা আগামী দিনে এগিয়ে যাক এই আশা আমরা করি। স্যার একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। চঞ্চল পা